করতে চাই না, জাস্ট আমি ডাইরেক্ট বিয়ে করব, সে আবার মানে সুগার ড্যাডি টাইপ। সুগার ড্যাডি একটা শব্দ যুগল যা শুনলেই কেমন যেন অস্বস্তি হয়, কিন্তু বর্তমান বিশ্বে এটি বেশ আলোচনার বিষয়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে। আর ধীরে ধীরে এই উপমহাদেশেও এর ছায়া পড়েছে। বড় হই সুগার ড্যাডি অবশ্যই আসবে। সুগার ড্যাডি বলতে বোঝায় বয়স্ক পুরুষ যারা আর্থিকভাবে প্রতিষ্ঠিত এবং নিজেদের আর্থিক সামর্থ্য দিয়ে তরুণ নারীদের সঙ্গে একটি সম্পর্ক গড়ে তোলেন। এই সম্পর্ক মূলত আর্থিক চুক্তির মতো, কোনো গভীর ভালোবাসা বা আবেগ নয়। এটি এমন এক সম্পর্ক যেখানে টাকার বিনিময়ে পাওয়া যায় বন্ধুত্ব, সঙ্গ, কখনো বা শারীরিক চাহিদা পূরণ। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সমাজে তরুণীদের আর্থিক স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষা এবং ব্যয়বহুল জীবনধারা এর পেছনে বড় কারণ। শিক্ষা, ক্যারিয়ারের প্রতিযোগিতা এবং উন্নত জীবনযাপন করতে গিয়ে অনেকে আর্থিক চাপে থাকেন। এক্ষেত্রে সুগার ড্যাডি ধারণাটি দ্রুত সমস্যার সমাধান বলে মনে হতে পারে। অন্যদিকে ইন্টারনেট এবং ডেটিং অ্যাপের সহজলভ্যতা এই প্রবণতাকে আরো বাড়িয়ে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল জীবনধারার প্রদর্শন তরুণীদের মধ্যে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তৈরি করেছে এক ধরনের চাপ। তারা মনে করেন একজন সুগার ড্যাডি তাদের স্বপ্ন পূরণ করতে পারে, দামি গাড়ি, ব্র্যান্ডের পোশাক অথবা বিদেশ ভ্রমণ। একটি সমাজ দাঁড়িয়ে থাকে সম্পর্কের মূল্যবোধ এবং নৈতিকতার উপর, কিন্তু এমন সম্পর্কগুলো সেই ভিত্তিকে নড়বড়ে করে দিচ্ছে। সুগার ড্যাডিদের নিজেদের পরিবার, স্ত্রী, সন্তান থাকার পরেও তারা কেন এমন সম্পর্কের দিকে ঝুঁকছেন? এর ফলে তাদের প্রিয়জনরা এক প্রকার প্রতারণার শিকার হচ্ছেন। অন্যদিকে যেসব তরুণীরা আর্থিক সচ্ছলতার জন্য এই পথে যাচ্ছেন তাদেরও সমালোচনা হচ্ছে। তাদের দিকে আঙুল উঠছে এই বলে যে অর্থের লোভে কমিটমেন্ট ছাড়া সম্পর্ক গড়ে তোলা সঠিক নয়। তাছাড়া এই সম্পর্কের দীর্ঘমেয়াদী প্রভাব তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্কের ধারণাকেই বিকৃত করে তুলছে। সঠিক মূল্যবোধ এবং আবেগের উপর ভিত্তি করে সম্পর্ক গড়ে তোলার পরিবর্তে টাকার বিনিময় সম্পর্ককে চুক্তি হিসেবে দেখার মানসিকতা বাড়ছে। অবশ্যই টাকা, কারণ ভালোবাসা আজকে আছে কালকে নাও থাকতে পারে। বিষয়টি শুধু ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সামাজিক সমস্যা যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব ফেলতে পারে। সম্পর্কের ভিত্তি যদি শুধুই আর্থিক প্রয়োজন হয়ে যায়, তাহলে সমাজে আস্থা এবং ভালোবাসার জায়গাটা কোথায় থাকবে? সুগার ড্যাডি ধারণাটি শুধু আর্থিক লেনদেন নয়, বরং এটি সামাজিক এবং মানবিক মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তাই এই বিষয়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন, যেন আমাদের সমাজে সম্পর্কের গুণগত মান টিকিয়ে রাখা যায়। লামিয়া তানজিন মাহমুদ, RTV।